আমরা অনেকেই জানি সারা পশ্চিমবঙ্গতে যেখানে যে ধরনের অফিস আছে সমস্ত অফিসেই তৃণমূল কংগ্রেস একটা দুর্নীতির ঘুঘুর বাসা তৈরি করে রেখেছিল। তেমনি ভাবে আমাদের আজকের যে এই ইলেকট্রিক অফিসেও আমাদের কাছে ইনফরমেশন ছিল যে এইরকমই ঘুঘুর বাসা এখানে চলছে। যত কমা মানের মেটেরিয়াল দিয়ে সমস্ত কাজ হয়। এসএম যিনি আছেন তিনি চেষ্টা করেছিলেন, বললেন যে আমি দুর্নীতিটাকে অনেক স্বচ্ছতার জায়গায় নিয়ে আসার চেষ্টা করেছি, আপনারা এলেন, ভালো হলো, পরিচয় হলো, আপনাদের সহযোগিতা নিশ্চয়ই পাবো। তার সাথে সাথে আমরাও সেটাই বললাম, এবং কোনো রকম ড্যামেজ মাল দিয়ে কাজ করে কোনো রকম উতরে যাওয়া আর পরিবেশ যখন খারাপ হবে সেই পরিবেশের খারাপ সময়ে আমরা পরিষেবা পাবো না, তার তার যে যে কত রকম সমস্যা আছে সেটা তার তরফ থেকেও সে আমাদেরকে জানালো যে সরকারকেও আপনারা এরকম জানাবেন, যদি এইটুকু ডেভেলপমেন্ট হয়ে যায় তাহলে আমরা আরো বৃহত্তর পরিষেবা দিতে পারবো। আর আমরা তাদেরকে বলে এলাম, বিজেপির নাম করে যে সমস্ত লোকেরা এতদিন পাঁচিলের উপরে দাঁড়িয়েছিল এইদিকে টপকাবো না ওইদিকে টপকাবো, এই ধরনের নেতাদের অনেকেরই পকেটে টান পড়বে যখন বিজেপি স্বচ্ছতার সাথে কাজ করতে যাবে, দুর্নীতি বন্ধ করতে চাইবে। তো তারা এসে কেউ বিজেপির নাম করে আপনাকে হুমকি দেবে ধমকি দেবে দিয়ে কাজ আদায় করে নিয়ে যাবে, সেটা যাতে না হয় তার জন্য আমরা একটা প্যানেল আপনাকে দেব। বিজেপির এই সমস্ত কার্যকর্তাদের সঙ্গে একবার পরামর্শ না করে কেউ ধমকে চমকে আপনাকে যদি কোনো অনৈতিক কাজ করতে বাধ্য করা হয় সেটা আমাদেরকে জানাবেন। এইসব বিষয় নিয়ে ওনার সঙ্গে কথা হলো। বিদ্যুৎ পরিষেবা নিয়ে কথা হয়েছে। বিদ্যুৎ পরিষেবা নিয়ে যে কথাটা হলো, উনি বললো আমার কাছে 24 ঘন্টার মতন লেবার থাকে না, রাতের দিকে যদি এই প্রবলেম হয় সেটা আমার ক্যাপাসিটির বাইরে আছে। এটা সরকার গঠন হয়ে যাওয়ার পরে উনিও অনুরোধ রাখলেন আপনিও উপরে কথা বলবেন যাতে রাত্রিকালীন সময়েও আমরা একটা হোল টাইমার রাখতে পারি, যাতে মানুষ ওই পরিষেবা থেকে বঞ্চিত না হয়। আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির যে 9 তারিখে শপথ গ্রহণ হবে, সরকার গঠনের পর আমরা বিডিও অফিস থেকে শুরু করে আমাদের এডিও অফিস আছে, তারপরে বিএলওর অফিস আছে, এসআই অফিস আছে, সমস্ত অফিসে আমরা দেখব সমস্ত অফিসেই যে ঘুঘুর বাসা, সেই ঘুঘুর বাসা ভেঙে আমরা জনগণকে পরিষেবা, কারণ স্বচ্ছতাভাবে পরিষেবা পাই, কেউ খাবে না, কাউকে খেতে দেবো না, আমাদের এই যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য নিয়ে আমরা ভারতীয় জনতা পার্টির যে স্বচ্ছতা, সেই স্বচ্ছতা এবং মানুষ যাতে পরিষেবা পায় সেজন্য আমরা সমস্ত অফিসে আমরা যোগাযোগ করব। এখানেও যেটা বলা হলো যে আমাদের যে প্রধান যে সমস্যা, যে রাত্রিতে যখন 11টায় লোডশেডিং হয়, পরের দিন 10টা 11টার আগে কিন্তু সেই কারেন্টটা আসে না, সেই পরিষেবাটা পাচ্ছে না, তারা কিন্তু বিল দিয়ে যাচ্ছে, বিলের সময় কিন্তু কোনো কম নেই, বিল ঠিক নিচ্ছে কিন্তু পরিষেবা নেই। উনি এখন হয়তো বলছে আমার স্টাফ নেই, তাহলে সেটা সে সরকারের ব্যর্থতা, সেগুলো আমাদের দেখার দরকার নেই। সেই ব্যর্থতা যাতে না হয়, আমরা ক্ষমতায় আসার পরে মানুষ যারা 24 ঘন্টা আমাদের রুরাল এলাকায় যেন বিদ্যুৎ পরিষেবা পায় সেটা আমরা দেখব। সেই জন্য আমাদের যে বিদ্যুৎ মন্ত্রী হবে ওনার কাছে আমরা সেই আবেদন রাখবো যে আমরা বিল যেমন দিচ্ছি নির্দিষ্ট সময়ে, আমরা পরিষেবা সঙ্গে ঠিকঠাক পাই। শুধু পুজোর সময় পেলেই হবে না, সারা বছর আমরা পরিষেবা চাই।